আমাদের সকলের প্রিয় আমাদের ছাত্র দলের সোনালী অতীত জনাব শামসুজ্জামান দুদু ভাই বিশিষ্ট অতিথি হিসেবে আছেন। ছাত্র দলের সাবেক ছাত্রনেতা আমাদের সকলের প্রিয় চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব ভাই উপস্থিত আছেন। লেবার পার্টির সভাপতি আমাদের লায়ন ফারুক রহমান উপস্থিত আছেন। আমাদের সাংসদ জনাব লিন্টন ভাই সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই ও ভাইয়া, আজকের সবার সভাপতি প্রিয় রকিবুল ইসলাম রিপন, আপনাদের শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। আসলে আমরা এমন এক সময় দেশের ক্রাইসিস মুহূর্তে আমরা সবসময় এই সংগঠনগুলো বিভিন্নভাবে সভা সেমিনার করে থাকে, এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে ফিলিস্তিনির প্রতি যে নির্মমতা, সেই গণহত্যা আমি একটি মুসলমান হিসেবে কোনো অবস্থায় মেনে নিতে পারি না। এটা আমার রক্তে আঘাত এনেছে, এটা আমার বুকের পাঁজরে আর গুলি লেগিয়েছে। অতএব আমরা বলতে চাই, আর এই বিশ্বের মুসলমানরা আজকে তোমরা জেগে উঠো। এই হিন্দুত্ববাদী এই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আজকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যখন অধিকার লঙ্ঘন হচ্ছে, যখন মানুষের অধিকার কেড়ে নিয়েছে, যখন মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, গত কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের সেই শাসক গোষ্ঠী পালিয়ে গেছে। সেই তার অনুকূলে আমরা বলতে চাই, এই ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা যখন সবাই সোচ্চার হব, যখন প্রতিবাদ করে তুলব, সেই সময় ওই ইসরায়েলি এই বংশোদ্ভূতরা তারা পালিয়ে যাবে। অতএব আমরা বলতে চাই, ওই ইস্যুকে তৈরি করে বাংলাদেশে যাতে কোনো ব্যবসা বাণিজ্য বিনিষ্কার না করা হয়। আমরা গতকাল দেখেছি, খুবই দুঃখ লাগে, বাংলাদেশে বাটা শুরু ঢুকে যারা যেভাবে নেকারজনের ঘটনা ঘটেছে, যারাই হোক এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। বিএনপি কখনো এটা সমর্থন করে না। বিএনপি সবসময় শান্তিতে বিশ্বাসী বলে আজকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিএনপি জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনীতি দলে পরিণত হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে এই গাজাবাসীর প্রতি আমি সমবেদনা জানাই, নিন্দা জ্ঞাপন করি। আজকে গাজার উপর যে বর্বরচিত হামলা, এই শিশু হত্যা থেকে শুরু করে নারী পুরুষ সবার উপর সেই নির্মমতা বিশ্ববাসীকে আজকে ওইসি সহ বিভিন্ন সংস্থাগুলো তাদেরকে এগিয়ে আসার জন্য আমি উদারতা আহ্বান জানাবো। আপনারা কোথায় আপনারা আপনাদের বিবেক কোথায় লুকিয়ে আছে? আজকে মুসলমানদের উপর যেভাবে নির্যাতন, নিপীড়ন, হত্যা, গণহত্যা, সেই গণহত্যার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।